আর এই মোমোগুলো কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে, দেখো দেখে মনে হচ্ছে দেখো একদম বাজার থেকে কিনে নিয়ে আসা, মানে দোকান থেকে কিনে আসা মোমো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। তবে আজও কিন্তু একটা ইভিনিং টু নাইট রুটিনই তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর দাঁড়াও, শুধু আমার ইভিনিং টু নাইট রুটিন নয়, কিন্তু তার সাথে সাথে আমার গোপু সোনারও ইভিনিং টু নাইট রুটিন তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমি তো এখানে রেডি হয়ে নিয়েছি। তোমরা তো জানো যে আমি কোনো মেকআপ করি না, একদম সাদা মাটাভাবেই থাকতে পছন্দ করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তুই আমাকে রেডি হতে বলে তুই শুয়ে আছিস, আমি রেডি হয়ে আছি। মাম্পা এই কানে হেডফোন, আমার রেডি। আমি কিন্তু এডিট করতে বসে যাবো, আমি দেরি করলে যাবো না। তুই ওঠ। আমাকে তুই না দিলি শুতে, না দিলি বসতে, না দিলি এডিট করতে, এখন নিজে তুই এ করছিস, হেডফোন দিয়ে গান শুনছিস। উঠ তাদের, ওঠ ওঠ। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30 বাজেনি, 4:20। আর আমি মেয়ে, হাজবেন্ড ছেড়ে দিয়ে আসবে, হাজবেন্ড যাবে না, মানে তোমাদের দাদা যাবে না, শুধু হাজবেন্ড করে ফেলে। দেখেছো অভ্যাস, বাজে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদা ছেড়ে দিয়ে আসবে আমাকে আর মেয়েকে, আমরা দুজনই যাব। কোথায় যাব না যাব অবশ্যই তোমরা দেখতেই পাবে, সবই তোমাদের সাথে শেয়ার করি। আমি যদি এখান থেকে এক পাও কোথাও যাই তাও আমি তোমাদের দেখাই, ভিডিও করে দেখাই। আর আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে, কেন কে জানে না, আমার কদিন ধরে কেমন জ্বর লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে, যেন কেমন যেন হচ্ছে, গা হাত পা ম্যাচ করছে। এই শীত পড়লো আমার 2 টাইম শরীর খারাপ হবে। শীত পড়ছে তখন একবার শরীর খারাপ হবে, আবার গরম পড়ছে তখন একবার শরীর খারাপ হবে। তো চলো আর লেট করবো না, একটু পরে সন্ধে হয়ে যাবে, মানে আর 10-15 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হওয়ার আগেই চলো, কেন গাছটা কি ভালো লাগছে না। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন দেখো মোটামুটি রোদ পুরো পড়েই গেছে। চলো, মনে হয় আকাশ থেকে রকেট গেছে, দেখো এই যে দেখো কোথা থেকে গেছে, এই দেখো কতভাবে গেছে, দেখো এই লাইন গেছে, ওই লাইন গেছে, 2-3টে লাইন গেছে, কি ভালো লাগছে না দেখতে। তো মেয়ে ওখানে রেডি হচ্ছে, তো ভাবলাম যে কেন সময়টা নষ্ট করব, হাতে 10-15 মিনিট রয়েছে, ততক্ষণ আমি সংসারের কাজটা কিছুটা এগিয়ে রাখি, মানে ইভিনিংয়ের কাজ কিছুটা এগিয়ে রাখি। মা ওখান থেকে চেঁচাচ্ছে, বলছে তুই ছাড়, তুই একটা জায়গায় যাবি তো যা, আমি এগুলো ঘরে আছি করে নেব। কিন্তু তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি কখনো, আমার মা আমার কাছে আছেন বলে আমি কখনো নিজেকে পঙ্গু করে রাখি না, বা মায়ের ওপর সব দায়িত্ব সংসারে চাপিয়ে দিয়ে আমি কখনো পাটসানি সেজে কিন্তু বসে থাকি না। কারণ আমি সংসার করতে ভালোবাসি, সংসারের ছোট্ট ছোট্ট কাজকর্ম করতে আমি ভীষণ ভালোবাসি। আর আমি এটাকে আমার দায়িত্ব বলে মনে করি, তাই হাসি মুখে সব করে নিই। তাড়াতাড়ি কথাতে বল, মোবাইল কোথায় রেখেছিস? আয় চলে, ওদের বাবা ফোন করছে। মাম্পা ঝাড় খাবি, তুই যা তুই কি লাইটটা জ্বালা। চলো দাঁড়া, তো আমার জুতোটা দিয়ে পর, তোর জুতো আমি পরে নেবো, ঠিক আছে? তুই ওর জুতোটা বার কর, তোরটা বার কর, আমারটা বার কর, তুই আমারটা পরে নে, আমি তোরটা পরে নেব। পা তাহলে তো ছোট হয়ে গেছে, মানুষের পা বাড়ে, তোর পা ছোট হয়ে গেছে। হায় হায় হায়, কি অবস্থা। মাই মাছগুলো খেতে দিয়ে যাচ্ছি, আমি দিয়ে যাচ্ছি।
টাইম হয়ে গেছে ওদের খাবার দাওয়া। এইদিকে বেরিয়ে গেছে একজন। এই দাঁড়া, এই মাছগুলো খেতে যাচ্ছি। মা এই তুই মাছ এটা আটকা। প্যান্ডেলটা ওদিকে আছে। না এখনো ওঠেনি, সবই আছে এখনো। আজকে মানে আজকে থেকে সব উঠে যাবে, দেখছিস এই দোকানগুলো খোলেনি এখন, এগুলো খুলছে, দেখে দোকানগুলো দেখ খুলছে। হ্যাঁ এখানে ছেড়ে দাও আমাদের, এই দেখে খুলছে দোকান, এখন খোলেনি দোকান। তো তোমরা বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমাদের এখানে যে চণ্ডী মেলা বসে, মানে শীতকালে যে মেলা বসে সেখানে চলে এসেছি। আর এটা কিন্তু ভীষণ ফেমাস একটা মেলা, এটা আমি আগেও ব্লগে দেখিয়েছি। আর আজকে একদম শেষ দিন ছিল। এবার দেখবে যে ভাঙা মেলায় যদি যাও না, অনেক সস্তায় কিন্তু জিনিসগুলো দিয়ে দেয়। মানে ধরো যদি 100 টাকা কোনো জিনিসের দাম হয়, সেটা যদি বার্গেনিং করো মিনিমাম 60, 70, 80-র মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওই জন্য আমরা প্রথম দিন যখন মেলায় যাই তখন কিছু কিনি না, তারপর ভাঙা মেলায় একদিন যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা জিনিসপত্র টুকটাক কিছু কিনে নিয়ে আসি। আর এই নিয়ে আমি 3 বার মেলায় এলাম, ঠিক আছে। আগের বার আর একবার এসেছিলাম, সেদিনকে তো চুপি চুপি এসেছিলাম, কোনো শ্যুটই করিনি, শুধু ঘুরেছি আর খেয়েছি। আর এখানে দেখো মেয়ে কয়েকটা কানের দুল দেখছিল, পছন্দ করছিলাম। 20 টাকা করে কানের দুলগুলো, কিন্তু এত সুন্দর দেখতে কি বলবো। চল 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 দেখছি, তুলে এসে নেব। আর এদিকে দেখো আমার মেয়েটা না মাথাতেই বেড়েছে আর বয়সেই বেড়েছে, ওর বুদ্ধি মানে মানসিকতা বলো বা ওর চাইল্ডিশ ভাবটা না এখনও যায়নি, সেই বাচ্চা বাচ্চা ভাবটা ওর মধ্যে এখনও রয়ে গেছে। এই পুতুল দেখলেই হলো, কিনুক আর না কিনুক একটু হাতে ধরে নাড়াচাড়া, মানে বাচ্চারা যেমন করে ও ঠিক সেম এখনও সেই রকমই রয়েছে। আর এখানে দেখো কত রকম রাইডস, এই রাইডসগুলো একদম বাচ্চাদের, এগুলো আমাদের মেয়েদের জন্য নয়। আর আমার যেখানে বারবার পা আটকে যায় সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিসে। ছোট্ট ছোট্ট দেখো টেরাকোটার শোপিসগুলো কি সুন্দর দেখতে, কিনি আর না কিনি একটু দাঁড়িয়ে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল 30 টাকা 40 টাকা বলছে, কিন্তু যখন আমরা প্রথম দিন এসেছিলাম তখন 60 টাকা 80 টাকা করে বলছে এখন নিয়ে যান, এখন অনেক কমে, আজকে যেহেতু লাস্ট সস্তায় দিয়ে ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু বিশ্বাস করো আমি নিইনি, এত ঘরে ফুল হয়ে গেছে, আসল ফুল অরিজিনাল ফুল, যে আমি আর নিইনি। আর দেখো এই যে আমার মেয়ের ফেভারিট ফিগার ক্যারেক্টার, আমার ঠিক নাম মনে নেই গো, কি সব নাম বলে, তোমরা যদি জানো কমেন্ট করে বলো, তোমাদের যদি ছেলেমেয়েরা এদের ফ্যান হয় তো আমাকে নাম মানে বলো। তো যাই হোক ওই একটা কিনেছে। আর আমি এখান থেকে 2টো ওড়না কিনলাম, 2টো ওড়না 100 টাকায়, মানে এক একটা ওড়না 50 টাকা, বেশ বড়, তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর কাপড়টা ভীষণ সফট, আর যেহেতু মাল্টি কালারের ওড়না তো সব মানে কুর্তির সাথে কিন্তু বেশ ভালোই যাবে। দেখো আমি একটু পরেও দেখে নিলাম, লেন্থটা বেশ ভালো আছে। তো আমি 2টো ওড়না নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, যদি আজ পারি তো দেখাবো, নাহলে নেক্সট দিন তোমাদের ব্লগে শেয়ার করে দেবো। আর এই দোকানটায় আমি যখন ঢুকলাম মনে হলো কোনো জঙ্গলমহলে আমি ঢুকে গেছি, চারদিকে শুধু আর্টিফিশিয়াল গাছ আর গাছ। ও বাবা, আবার বড় বড় করে লেখা আছে এখানে ক্যামেরা করা যাবে না, নট অ্যালাউ। তো যাই হোক ওখানে ক্যামেরা আমি বন্ধ করে দিলাম। আর মেলায় এসে ফুচকা খাবো না, দেখো এটা তো হতেই পারে না, এটা ঠাকুর পাপ দেবে, তাই না, যদি ফুচকা না খেয়ে বাড়িতে যাই। আর আমার মেয়ে এক ফোঁটা ফুচকা খেতে চায় না, মানে কোন ভিন দেশের মানুষ কে জানে।
তো আমি একা একা সাটিয়ে যাচ্ছি, কি করব, তোমাদের দাদাও আসেনি, তো একা একা মানে লোভ সামলাতে না পেরে ওই 20 টাকার মতন ফুচকা খেয়েছি। আমি আবার বেশি ফুচকা খেতে পারি না, তোমাদের আমি অনেকবার বলেছি 20 টাকার ফুচকা ব্যাস। হাত নাড়া একবার, ভয় পাবে তাও চড়বে, কি অবস্থা, একা একা উঠেছে। আর উঠবি? এইটা দিয়ে নাম, এটা দিয়ে বেরো। আর উঠবি? ঠিক ছিল। আরে আমার পেটের মধ্যে কেমনটা হচ্ছিল, ভালো লাগছে পেটের মধ্যে এরকম মুখ দেওয়া হচ্ছে, আরে ওটা উপরে উঠছে। আর এটা পুরো ঠিক কর, থাক এটা গরম, একটা করে কামড়ে না। হ্যালো, এখানে গরম গরম জিলিপি দেখে আর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা, তো এখান থেকে জিলিপি নিয়ে নিলাম। আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা মেলায় কোন খাবারটা তোমাদের সবচেয়ে ফেভারিট, ঠিক আছে? আমার যেমন ফুচকা, জিলিপি, তারপর হচ্ছে পিঠে, এইসব আমার ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, আর এখন আমি যাব ডিনারের প্রিপারেশন নিতে, ঠিক আছে? আর হঠাৎ করে 2 দিন ধরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কি ঠান্ডা, তোমাদের কোথায় কোথায় ঠান্ডা পড়েছে অবশ্যই আমার একটু কমেন্ট করে বলো তো। আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে ফ্যান চলতে চলতে হঠাৎ করে কম্বলের দরকার হয়ে গেল, মানে চাদরেও না গিয়ে একদম ডাইরেক্ট কম্বলে। বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে? আর আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আমি এনজয় করছি, আমি শীত খুব ভালোভাবে এনজয় করি। যদি আমার মাইগ্রেনের ব্যথাটা না থাকতো তাহলে আমি বিশাল ভালোভাবে শীতটাকে এনজয় করতে পারতাম, কিন্তু ওই যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায় সকাল উঠলেই, আর কিছু না, ঠান্ডা লাগালেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এবার তো শীত পড়েছে, মানে রাতের বেলা অনেকেই ভাত খাবে না, হাজবেন্ড তো ভাত খাওয়া তুলেই দিয়েছে, বাদ দাও। মাঝে মাঝে আমি ভাত খাই, রুটি খাই, পরোটা খাই, যেটা থাকে সেটাই খেয়ে নিই, কিন্তু হাজবেন্ড একদম নইব চ করে দিয়েছে যে যতক্ষণ না গরম পড়ছে ততক্ষণ ওর রুটি পরোটা এই সবই খাবে। আর আজকে আমার মেয়ে বায়না করেছে, মা আজকে এত ঠান্ডা লাগছে ভাত খাবো না। আমি বললাম কি খাবি বল, বলছে মোমো খাবো। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কারণ আমার ঘরে মোটামুটি চিকেন থাকেই, ঠিক আছে? কারণ মেয়েকে মাঝে মাঝে এই টুকটাক কিছু চিকেনের আইটেম করে দিই, তোমাদের সাথে তো শেয়ারও করি। তো ভাবলাম ঠিক আছে, যখন চিকেন কিমার রয়েছে তো অল্প করে ওর জন্য করে দিই, আর ও খেলে আমি কয়েকটা খেয়ে নেবো, আর হাজব্যান্ডের জন্য অন্য কিছু করে দেবো, ও আবার মোমো টোমো রাতে খাবে না। তো দেখি ওর জন্য আবার কি করি, এই একটা সমস্যা। দেখবে সবাই একসাথে একরকম খেয়ে নিলে অসুবিধা কিছু নেই, মা আবার চিকেন খাবে না, মা ভাত খাবে, মায়ের ভাত তোলা আছে এইদিকে রেহাই, নালে মায়ের জন্য আমার অন্য কিছু করতে হতো। তো মা ভাত ডাল একটা ডিম ভাজা খেয়ে নেবে, মেয়ে মোমো খাবে, আমিও মোমো খাবো, হাজব্যান্ডের জন্য আবার পরোটা করতে হবে। আর তরকারি একটু সকালে তোলা ছিল, ভালোই হলো, তরকারি দিয়ে ওকে হয়তো পরোটা বা রুটি করে দিলে খেতে পারবে। তো মোটামুটি চলো, এখন অনেকক্ষণের ব্যাপার, একদম চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে। চলো লাইটটা জ্বালাই, পুরো অন্ধকার। আর আমার কি বলতো, সন্ধ্যের পর যখন যে সব ঘরগুলো দরকার থাকে না, আমি লাইট ফাইটগুলো অফ করে দিয়ে কাজ করি, ফালতু লাইট জ্বালিয়ে লাভ আছে বলো? কারণ মা মায়ের মতন থাকে, মা হয়তো মোবাইল টোবাইল দেখে, আমি আমার মতন এডিট করি, মেয়ের মতন পরে। ডাইনিং রুমটা টোটালি অফ থাকে, লাইট ফাইট অফ থাকে, যতটা বাঁচানো যায় আর কি, বলো? চলো কি করবো, আগে ফ্রিজ থেকে বার করতে হবে সবজিগুলো। আর আমি আগে দেখো চিকেনটা বার করে রেখেছি, আর এটা অটোমেটিক খুলে যাচ্ছে কেন খেয়ে যাবে। চলো, কি বলতো বন্ধুরা, বিকেলে যদি আমি কোথাও বেরোই না, আমার পুরো এডিট করার মুডটাই নষ্ট হয়ে যায়। তারপরে দেখো রান্না বান্না থাকে, অনেক কাজকর্ম থাকে, পুরো ল্যাথার্জি চলে আসে, মনে হয় যে না এসে যদি
টান টান হয়ে শুয়ে পড়তে পারতাম, কত ভালো হতো। কিন্তু সেটা করলে হবে না, আমাদের ডিনারের প্রিপারেশনও করতে হবে, প্লাস যখন আমি ডেলি প্ল্যাটফর্মে রয়েছি, মানে ডেলি ব্লগার যেহেতু আমি, তো আমাকে ডেলি এরকম ভিডিও আপলোডও করতে হবে। এক এক সময় ভিডিও এডিট করার পর ভাবি যে আজকে আমি বন্ধুদের কি বলবো, কারণ যা মুখে এলাম সেটা তো বলে দিলে হবে না, এমন জিনিস বলতে হবে যেটা বন্ধুদের কাজে আসে। আর এখানে দেখো মোমোর ডোটা বানিয়ে নিয়েছি, একদম লুচির ডো যেমন হয় সেম, একটু ময়দা, নুন আর ময়মের জন্য দিয়েছি তেল, ব্যাস আর কিচ্ছু না। তো বন্ধুরা আমি এখানে দেখো ছোট্ট ছোট্ট করে একদম হাতে বটিতেই কিন্তু গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে নিয়েছি, ঠিক আছে, লঙ্কা দিইনি। এটাকে না আমি একটু ভাপিয়ে নেবো, তাহলে একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে। আর এই যে চিকেনটা, আর চিকেনটা আর দেখো আমি সবজিটা কিন্তু একসাথে ভাপিয়েছি, তার মধ্যে একটু নুন অ্যাড করলাম আর 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু খুব সফট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার সবজি চিকেন দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নিয়েছে, আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তবে আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলের ওপরেই করব, তোমরা পারলে এখানে হোয়াইট অয়েল ইউজ করতে পারো, তো বলি যেহেতু আমি হোয়াইট অয়েলটা একটু অ্যাভয়েড করি। আর দেখো তেলটা কিন্তু একটু ভালো পরিমাণে গরম হলে তারপরে সবজিটা চিকেনটা একসাথে দেবে। অনেকে কি করে ভেজে না ভেজে কিন্তু পুর হিসাবে এমনি সেদ্ধ করা চিকেন ভেজিটেবলটাই কিন্তু দিয়ে দেয়, বাট আমার কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে বলে আমি ভেজিটেবল চিকেনটাকে কিন্তু একবার তেলে ফ্রাই করে নিই। তো চলো এইবারে দেখো এর মধ্যে আমি কি কি অ্যাড করি। আর এখানে না আমি একটু আদাটাকে একটু গ্রেট করে দিচ্ছি, দেখবে মোমো থেকে না হালকা হালকা একটু আদার ফ্লেভার বেরোয়, তো আদাটাকে আমি এখানে গ্রেট করে নিলাম, বাটিনি কিন্তু। তার সাথে কিন্তু আমি গার্লিক মানে রসুন অ্যাড করব, তবে একটু পরিমাণ মতন বুঝে দেবে যাতে রসুনের গন্ধটা না বেরোয়। আর এর মধ্যে আমি দেব চিলি সস, অনেকে এখানে সোয়া সস ইউজ করে, অনেকে কেন ম্যাক্সিমাম মানুষই সোয়া সস ইউজ করে, বাট আমি কিন্তু সোয়া সসটাও অ্যাভয়েড করি। আর গোলমরিচ দিয়ে যদি রান্নাটা করো বন্ধুরা কি দারুণ যে খেতে হবে, একবার করে দেখতে পারো সরি। আর এখানে দেখো আমার কিন্তু পুরো পুরটা রেডি হয়ে নিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, কি কালারফুল দেখো লাগছে দেখতে। তো চলো এইবারে আমার এটা রেডি হয়ে নিয়েছে, এইবারে আমি পুরটা বানিয়ে মোমোটা বানাই। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি, একদম পাতলা, যত পাতলা তার মানে ওপরের অংশটা করতে পারবে তত কিন্তু তোমার মোমোটা টেস্ট হবে আর তত নরম হবে। দেখবে পুরো এক একটা মোমো পুরো বাইরে থেকে কিন্তু তুমি সবজিগুলো ভেতরে পুরো ভিজিবল মানে দেখা যায়। তো এই তো আমি দেখো একদম এরকম একটা একটা করে কিন্তু সব লেচি মানে লুচির মতন করে নিয়েছি। আর এই যে এবার পুরটা ভরবো। বন্ধুরা যেহেতু আমি এইগুলো করার একদমই এক্সপার্ট নই, আমি কিন্তু খুব কম এইগুলো বানাই, তো আমি আমার মনের মতন করে শেপ দিয়ে দিলাম, মানে একটু বেনুনি বেনুনি করে শেপ দিয়ে দিলাম দেখো, বাট দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরাও প্লিজ কমেন্ট করে বলো না গো আমার এই মোড়াটা কেমন হয়েছে, মানে ডিজাইনটা কেমন হয়েছে, তাহলে কি বলতো আমি একটু মোটিভেট হই আবার করার জন্য, নাহলে না কেমন যেন লাগে। যদি সবাই বলে যে হ্যাঁ ভালো হয়েছে তাহলে দেখবে নেক্সট টাইম করতে কিন্তু ইন্টারেস্ট লাগে, তাই না। আর এরকম একটা একটা করে কিন্তু দেখো আমি সব কটা মোমো কিন্তু মুড়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। বন্ধুরা আমার এখানে সব কটা মোমো কিন্তু তৈরি হয়ে নিয়েছে, বেশ অনেকগুলোই মোমো হয়েছিল, আমাদের পেটটা ভরেই গেছিলো। আর এখানে আমি অনেক আগেই কিন্তু জল গরমে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে, কারণ আমার কাছে কোনো অন্য রকম মেশিন নেই যা আমাকে এইভাবেই কিন্তু সব কিছু করতে হয়। আর এসে দেখি প্রায় 10-15 মিনিট একটু স্টিম করার পর আমি যখন থালাটা উল্টে দেখি আমার মোমো কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়ে গেছে। আর কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। মোমো কিন্তু মনে হচ্ছে। তো
বাবা ওদিকে ডিনারটা রেডি করে চলে এলাম আমার গপু সোনাকে খাওয়াতে, মানে ডিনার করাতে। সন্ধেবেলায় কিন্তু একবার আমি খাইয়ে গেছি, আমি তো বলে সারাদিনে 4 বার দিই। আর আজকে কিন্তু একটু মিষ্টি এনেছে, ঠিক আছে? আজকে গপু সোনার ডিনারে কিন্তু মিষ্টি রয়েছে, কারণ মাঝে মাঝে শীতকালে যেমন আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে, তেমনি আমার গপু সোনারও তো মিষ্টি খেতে ইচ্ছা করে। তবে প্রত্যেক দিন দিই না, আমি যেমন পারি আমি সেই রকমই কিন্তু আমার গপু সোনাকে খাবার দিই, কোনো বাছাই এরকম না, ওইটা না সেটা না, ওরকম নয়। তো নিজের হাতে দেখো গপু সোনাকে মিষ্টি আর জল খাইয়ে ভালো করে মুখটা মুছিয়ে দিলাম। তবে হ্যাঁ, এখন 10-15 মিনিট আমি বিছানাটাকে রেডি করে বাইরে চলে যাব, গপু সোনা খেয়ে নেবে, তারপরে এসে আবার এঁঠো থালা বাটি তুলে গপু সোনাকে শুয়ে তারপরে কিন্তু আমার গপু সোনার নাইট রুটিন কমপ্লিট হবে। তো 10 মিনিট পর কিন্তু আবার আমি এসে গেছি ঠাকুর ঘরে। আর আমি গপু সোনাকে শোয়ানোর আগে কিন্তু আমি সোয়েটার টুপি সব খুলে তারপরে নাইট ড্রেস, মানে ভেতরের ড্রেসটা পরেই শোয়াই, যেটা আমরা যেমন ফলো করি, ঠিক আছে? আর আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে দিদি তোমার গপু সোনাটা মনে হয় খুব ছোট। হ্যাঁ গো, আমার গপু সোনা খুব ছোট, তো কাছ থেকে একবার তোমাকে দেখিয়ে দিলাম। তুমি বলেছিলে যে দিদি একবার কাছ থেকে তোমার গপু সোনাকে দেখাবে, তো এই তো দেখিয়ে দিলাম। তো চলো, গপু সোনার এখানে ঘুম কমপ্লিট, মানে একদম চাদর ফাদর মুড়ি দিয়ে এইবারে আমি যাব বাইরে। আর এই মোমোগুলো কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে, দেখো দেখে মনে হচ্ছে দেখো একদম বাজার থেকে কিনে নিয়ে আসা, মানে দোকান থেকে কিনে আসা মোমো। এই দেখো আমি খেয়ে দেখ, আর খুব স্পঞ্জি হয়েছে, দেখো 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 একদম পুরো সফট। এই দেখো খেয়ে দেখ, তারপর বলি বল কেমন হয়েছে। হ্যাঁ আগে থেকে না খেয়ে না কমেন্ট করবি না। শক্ত হয়েছে না নরম হয়েছে? বাবাকে বললাম তো বাবা বলে খাবো না, বলে এইসব মোমোটা আমি খাবো না। যা আমি তাই পুর দিয়েছি। চলো বন্ধুরা, আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। ব্লগে কোনো অংশ ভালো লাগবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখো সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।